ভিডিওটা একটু দেখুন। একটা ছেলে মা চলে যাবো, বাচ্চাটা কাঁদতেছে। মা অন্য পুলার সাথে ধরা গেছে ঘরে, এখন মা চলে যাবো, ছেলেটা কাঁদতেছে। জীবন ভর এই পাপের মাসুল মরা পর্যন্ত আর এই পাপের ভাত দিব, মা ওই পাপের ভাত দিতেছে, ওই মাগি ওকে পাপের ভাত দিব। আরেকটার লগে হতে ওই যে কালকে আরেকটার লগে হতো না, কি ছিল এর আগেও তিনবার ভুল করছে, এটা মাপ পাইছে তো এই মাদার তো মারাই হয়নি আমার তো যে দুধটাছে। এই বাচ্চাটার মুখের দিকে একটু তাকিয়ে দেখছেন, দেখেন কিভাবে কান্না করে। এই খানগির বেলা বাপ নিজে এই বাচ্চাটার কথা আমি শুধু চিন্তা করি। 10 টাকা ছুঁয়ার ভাই না দেখুন একটু বাচ্চাটার অবস্থাটা দেখুন। ইদানিং ফেসবুকে ঢুকলেই শুধু দেখি পরকীয়া করছে। ছেলে না হয় বিয়ে আর এক জায়গায় করবে, এই মেয়েরও বিয়ে হয়ে যাবে। এই বাচ্চার মাটারও যার সাথে ধরা পড়ছে তার সাথে গ্রামবাসী লোকজন বিয়ে পরে দিবে। কিন্তু একটাবার চিন্তা করেন এই ছেলেটার কি হবে? ছেলেটার যে কান্না করতেছে, ওর কান্নাটা দেখে বিশ্বাস করেন একবারে আল্লাহর কসম আমার কলিজাটা না জানে ফাইটে যাইতেছে। কারণ ওই বাচ্চার সমান আমার একটা বাচ্চা আছে। একটাবার কি আপনারা পরকীয়া করার সময় কি একটাবার কি আপনারা কি একটু বাচ্চাদের কথা, একটু সন্তানদের কথা ভাবেন না? এই সন্তানটা এখন মা হারা হবে, না হয় বাবা হারা হবে, দুইজনের একজনকে তো হারাইতেই হবে, একসাথে তো আর থাকতে পারবে না। কারণ যে নারী বাচ্চা আর স্বামী ঘরে থাকা অবস্থায়ও পরপুরুষের সাথে বেড শেয়ার করে, তার জামাইয়ের অভিযোগ আজকে একজনের সাথে শুইছে, কালকে আরেকজনের সাথে শুইবে না, তার কোনো গ্যারান্টি নেই আমি তাকে নিয়ে খাবো না। তাহলে এই বাচ্চাটার কি হবে? এখন আপনারা পরকীয়া করার আগে একটাবার বাচ্চাটার কথা ভাবেন। যদি আপনার স্বামীর সাথে ভালো না লাগে তাহলে বাচ্চা হওয়ার আগে আপনারা সেপারেশনে চলে যান, ডিভোর্সে চলে যান। কেন অযথা এই বাচ্চাদের জীবনটা নষ্ট করেন আপনারা? এই বাচ্চারা 2 দিন পরে ফুটপাতে ঘুরবে, হয় মা থাকবে না নয় বাবা থাকবে না। এই বাচ্চাটা কালকে মনে কষ্ট নিয়ে, ঘৃণা নিয়ে ছিনতাইকারী হয়ে যাবে, চাঁদাবাজ হয়ে যাবে, সন্ত্রাসী হয়ে যাবে, নেশাখোর হয়ে যাবে।